আসসালামু আলাইকুম, মালিহা হোসাইন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে। সকাল 10টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি চলছে। কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী আজ ক্রমিক নম্বর 71 থেকে 140 পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন বিকেল 5টা পর্যন্ত এই শুনানি গ্রহণ করবেন। এর আগে গতকাল শনিবার শুনানির প্রথম দিনে 70টি আপিলের মধ্যে 52টি আপিল মঞ্জুর এবং 15টি নামঞ্জুর করেছে কমিশন। এছাড়া তথ্যগত অসঙ্গতির কারণে 3টি আপিলের শুনানি মুলতবি রাখা হয়েছে। মঞ্জুর হওয়া 52টি আপিলের মধ্যে 51 জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এছাড়া রিটার্নিং কর্মকর্তা কর্তৃক বৈধ ঘোষিত একজনের প্রার্থিতা আপিল শুনানিতে বাতিল হয়েছে। আগামী 18 জানুয়ারি পর্যন্ত এই শুনানি চলবে। সংবিধান, শাসন ব্যবস্থা, সংসদের উচ্চ কক্ষে পিআর, জুলাই যোদ্ধাদের দায় মুক্তি সহ নানা বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো টানা আলোচনা ও বিতর্কের পর জাতীয় নির্বাচনের দিন অনুষ্ঠিত হচ্ছে গণভোটও। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে হবে বিজয়ী দলকে। বিএনপির দেওয়া নোট অফ ডিসেন্সকেই কি না ভোট হিসেবে মনে করছেন তৃণমূলের নেতাকর্মীরা। তবে ঐকমত্য কমিশনের প্রতিনিধিরা বলছেন, সংস্কার ও গণভোটের বিরুদ্ধে যারা অবস্থান নেবেন তারা ভোটারদের প্রশ্নের মুখে পড়বেন। আরও জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদেক। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে সংস্কারের 30টি প্রস্তাবনা, জুলাই সনদ অনুসারে সাংবিধানিক প্রতিষ্ঠান গঠন এবং উচ্চকক্ষ গঠনে নাগরিকগণ ভোট দেবেন। এগুলোর পক্ষে হাঁ ভোট আর বিপক্ষে থাকলে না ভোট। এবারের গণভোট হ্যাঁ জয়যুক্ত না হয়, হবে না, বাট আমি বলছি যদি না হয় তাহলে একদম নিশ্চিন্ত থাকতে পারেন যে বাংলাদেশে ফ্যাসিবাদ আবার ফিরে আসবেই, কেউ ঠেকাতে পারবে না। কিন্তু এ নিয়ে চলছে বিভ্রান্তিকর নেতিবাচক প্রচারণা। নারাজ হইল বিএনপি। কে বলছে? আমি নিজে বলছি। হানার বিষয়ে আমি যতটুকু জানি যে না হয়েছে বিএনপি আর হ্যাঁ হয়েছে জামায়াত। কোটি কোটি টাকা খরচের এই গণভোটের জন্য সরকারিভাবে প্রচারণাও চলছে। অধিকাংশ রাজনৈতিক দল প্রকাশ্যে সভা সমাবেশে এবং ডিজিটাল প্ল্যাটফর্মে হাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। তবে এর বিপরীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। যদি হাঁ জয়যুক্ত হয় তাহলে আওয়ামী লীগ একবারে আর কোনো মিটিং টিটিং হবে না, মিটিং টিটিং সংসদে কোথাও উঠবে না। ওই হার মধ্যে লেখা আছে আওয়ামী লীগ নিষিদ্ধ। তৃণমূল ও স্থানীয় বিএনপির কেউ কেউ বুঝে কিংবা না বুঝে না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করেছেন, সংস্কারের জন্য সবার আগে ছিল বিএনপি। গণভোটে বিএনপি হাঁয়ের পক্ষে। আমরা নিজেরাই একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন চেয়েছিলাম, সেভাবেই হয়েছে। না বলার তো কারণ আছে বলে আমার কাছে মনে হয় না। জুলাই গণঅভ্যুত্থানে হাজারো মানুষের রক্ত ঝরেছে ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্তির জন্য। আগামী নির্বাচন হবে জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নের, তাই গণভোটে এগিয়ে থাকবে হাঁ ভোট, বলছেন জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিনিধিগণ। আগের সেই পতিত শক্তিকে পরাজিত করে জয়ী হয়েছে এই শক্তি এবং তারাই আত্মত্যাগ করেছে। এবং কি জন্য করেছে? 3টা বিষয় ছিল: বিচার, রাষ্ট্র সংস্কার, নির্বাচন। রাষ্ট্র সংস্কারের অন্যতম অংশ হচ্ছে যে আমাদের এই গণভোট। গণভোটে ইতিবাচক ফলাফল আসলে এরই ভিত্তিতে সাংবিধানিক ও রাষ্ট্রীয় মৌলিক পরিবর্তন আনবে পরবর্তী সংসদ। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির দ্বিতীয় দিনের কার্যক্রম চলছে। এই মুহূর্তে নির্বাচন কমিশন সচিবালয়ে আছেন সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক। আপিল শুনানির আজকের কি খবর রয়েছে আপনার কাছে জানতে চাই।
আপনি জানাচ্ছিলেন মালিহা যে ৭১ থেকে ১৪০ মানে প্রতিদিন একটি নির্ধারিত স্লট ধরে কিন্তু এগুচ্ছে এই আপিল শুনানি কার্যক্রম, যেটি আপনি জানেন যে ৬৪৫টি মোট আপিল শুনানির জন্য অপেক্ষমান, সেটি ১৮ তারিখ পর্যন্ত হবে, যেটি গতকালকে শুরু হয়েছে। এবং আমরা দেখেছি বেশিরভাগ আপিলই কিন্তু মঞ্জুর হচ্ছে, আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। ৩৫টি আবেদনের ইতিমধ্যে শুনানি শেষ হয়েছে। বলা যায় যে প্রথম স্লটের যে অংশটি, প্রথম ভাগের যে অংশটি, সেটি শোনানো হয়েছে, তার মধ্যে বেশিরভাগই মঞ্জুর করা হয়েছে। আমি যদি আপনাকে একটু জানাতে চাই যে এই আবেদনগুলো মূলত হচ্ছে বেশিরভাগই, আমরা যদি সর্বোচ্চ বলি, সেটি হচ্ছে স্বতন্ত্র প্রার্থীরা যারা ১% হারে তাদের যে ভোটার সমর্থন সেটি দেখাতে ব্যর্থ হওয়ায় বা কোনোভাবে সেটি ত্রুটিযুক্ত হওয়ার কারণে তাদেরকে বাদ দেওয়া হচ্ছে, তারাই কিন্তু এখানে এসে আপিলে সেই বৈধতাটা পাচ্ছেন, তাদের সেই সমর্থকদের তারা এখানে উপস্থিত করছেন, সাথে সাথে সেই বিষয়টি মঞ্জুর হচ্ছে। এর পাশাপাশি আমরা দেখেছি বেশ কিছু দ্বৈত নাগরিকত্ব বিষয় রয়েছে, সেগুলোর কিন্তু অনেকগুলো মঞ্জুর হয়নি। গতকালকে দ্বৈত নাগরিকত্ব একটি বিষয় ছিল জাতীয় পার্টি, সেটি মঞ্জুর হয়নি। আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দল, বিশেষ করে ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস এবং জামাত এবং বিএনপির খুব কম সংখ্যক এই আপিল করেছেন। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে জানাতে চাই, সেটি হচ্ছে গতকালকে আমরা দেখেছি যে মনোনয়ন বৈধ করেছেন রিটার্নিং কর্মকর্তা, তার বিরুদ্ধে আপিল করেছেন। পরবর্তীতে সে একরামুজ্জামান বামরুমারি ১, তার কিন্তু মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। তিনি ফেরারি আসামি ছিলেন, এই কারণে তার মনোনয়নপত্র বাতিল হয়েছে। এ ধরনের ঘটনাও কিন্তু আছে, বৈধ ঘটনাগুলোর বিরুদ্ধেও কিন্তু আপিল রয়েছে, সেগুলোরও কিন্তু শুনানি হচ্ছে, যেটা ১৮ তারিখে শেষ হবে এবং ১৯ তারিখের মধ্যে আমরা চূড়ান্ত তালিকাটা আসলে পেয়ে যাব বলে ধারণা করছি। তো এই ছিল সর্বশেষ অবস্থা। মালিহা, জানছিলাম নির্বাচনী আপিল শুনানি কার্যক্রম। ফুলের প্রতি মানুষের ভালোবাসা অনাদিকালের, সুযোগ পেলেই ফুলের কাছে যাবার আকুতিও তাই চিরন্তন। ফলে নানা রূপ, রং, গন্ধে ভরা লাখো ফুলের সমারোহ আর স্পর্শের আনন্দ অনুভূতি যে কেমন হতে পারে সে তো বলাই বাহুল্য। চট্টগ্রাম থেকে দেশের বৃহত্তম এমন এক ফুল উৎসবের কথা জানাচ্ছেন শামসুল হক হায়দরি, ক্যামেরায় ছিলেন এনামুল হক। চট্টগ্রামের ফৌজদারহাটে চলছে মাসব্যাপী বর্ণাঢ্য ফুল উৎসব। ১৯৪ একর বিস্তীর্ণ অনাবাদি জমিটি একসময় ছিল মাদক সেবীদের আখড়া, যার বর্তমান চিত্র সম্পূর্ণ ভিন্ন। পুরো এলাকায় এখন ফুলের সমারোহ, যেখানে থরে থরে সাজানো ১৪০ প্রজাতির লাখ লাখ ফুল। চট্টগ্রাম জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত মাসব্যাপী এই ফুল উৎসব আর দেশি বিদেশি সংস্কৃতির মেলবন্ধন দর্শনার্থীদের নির্মল বিনোদন দেবে আশা উদ্যোক্তাদের। প্রতি বছরই এই ফুল উৎসবকে ঘিরে আমাদের গ্রামীণ যে কালচার আছে, আমাদের গ্রামীণ যে সংস্কৃতি আছে, সেই সংস্কৃতিগুলোর আমরা বিকাশ ঘটিয়ে থাকি। পাশাপাশি আমাদের সংস্কৃতির সাথে বিদেশি সংস্কৃতির একটা মেলবন্ধনও তৈরি হয় আমাদের এই উৎসবকে কেন্দ্র করে। বৈচিত্র্য আর বর্ণিল ছোঁয়া সাজানো উৎসবের মুগ্ধতা ছুঁয়ে যায় অভ্যাগত অতিথি দর্শনার্থীদের মন। ফুলের রাজ্যে এসে সৌরভে মাতোয়ারা হয়ে ওঠেন সব বয়সী মানুষ। আমার খুব ভালো লাগছে, এত রং বেরঙের ফুল, এতেই তো মন ভালো হয়ে যায়। আজকে ফার্স্ট টাইম আসলাম, অনেক ভালো লাগতেছে, পরিবেশটা বলতে গেলে অনেক সুন্দর। ফুল ল্যাক সব কিছু মিলে অনেক ভালো ছিল, অ্যান্ড এক এক রকম মানুষ দেখতেছি বা এক এক কালচারের মানুষ দেখতেছি, সব কিছু মিলে কিন্তু ভালো ছিল। ফুল উৎসবের নিরাপত্তা ও প্রিয়জনকে নিয়ে ছবি তোলা সহ বিভিন্ন বিনোদনের ব্যবস্থা মন কেড়েছে দর্শনার্থীদের। বিশেষ করে অনেক রকমের ফুল, এত ধরনের ফুল আগে কখনো আমরা একসাথে দেখিনি। হাজারো ফুল আছে এখানে, যা দেখা হয় না, বাসায় দেখা হয় না, গ্রামে দেখা হয় না, এখানে এসে দেখতেছি। মাসব্যাপী ফুল উৎসবে প্রতিদিন দেশি বিদেশি নানা সাংস্কৃতিক আয়োজনও থাকছে বলে জানান উদ্যোক্তারা। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।